প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 10 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেফতার। সাবেক মেয়র লিটন এবং তার স্ত্রী কন্যার বিরুদ্ধে দুদকের 3 মামলা। গোদাগাড়িতে 6.5 কেজি হেরোইন ও নগদ 13 লক্ষ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে 10.5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মাসুম নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুরমান্দা গ্রামের মৃত সানোয়ার শেখের ছেলে। বিকেলে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামির নাম তারেক হোসেন। তিনি গোদাগাড়ি উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামি বর্ণের 8টি পলি প্যাকেটে 500 গ্রাম করে 4 কেজি এবং একই বস্তায় 25 প্যাকেটে 100 গ্রাম করে আরো 2.5 কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির 13 লক্ষ টাকা, একটি মোবাইল ফোন এবং ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বলেন, বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের টিম তাকে আটক করে। পরে সে মাদকের কথা স্বীকার করে। তার নিজস্ব খামার এবং মার্কেট রয়েছে, সেখানে তাকে নিয়ে গিয়ে 6.5 কোটি হেরোইন এবং 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়। অধিদপ্তরের ইতিহাসে এ যাবৎকালে সর্ববৃহৎ হেরোইন চালান এটি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থে সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 10,35,89,304 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার নিজ নামের 12টি ব্যাংক হিসেবের মাধ্যমে 52,23,17,251 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করায় AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে লিটনের স্ত্রী শাহিন আক্তার রেনি স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11,61,62,245 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার নামে থাকা 13টি ব্যাংক হিসেবের মাধ্যমে 76,68,78,802 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করায় শাহিন আক্তার ও স্বামী AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে AHM খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিহান জামান পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 6,80,79,781 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার নামে থাকা 5টি ব্যাংক হিসেবের মাধ্যমে আরও 2,44,81,578 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ মামলাতেও আনিকা ছাড়াও তার পিতা AHM খায়রুজ্জামান লিটনকে আসামি করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে 6.5 কেজি হেরোইন এবং নগদ 13 লক্ষ টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয়
গোয়েন্দা অফিস অভিযান পরিচালনা করে হেরোইন সহ আসামিকে গ্রেফতার করে। বিকেলে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামির নাম তারেক হোসেন। তিনি গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামি বর্ণের 8টি পলি প্যাকেটে 500 গ্রাম করে 4 কেজি এবং একই বস্তায় 25 প্যাকেটে 100 গ্রাম করে আরো 2.5 কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির 13 লক্ষ টাকা, একটি মোবাইল ফোন এবং ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বলেন, বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের টিম তাকে আটক করে। পরে সে মাদকের কথা স্বীকার করে। তার নিজস্ব খামার এবং মার্কেট রয়েছে, সেখানে তাকে নিয়ে গিয়ে 6.5 কোটি হেরোইন এবং 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়। অধিদপ্তরের ইতিহাসে এ যাবৎকালে সর্ববৃহৎ হেরোইন চালান এটি। নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা 11টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার ব্রিজ চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর মামলার এজাহার সূত্রে জানান, ব্রিচাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক একই গ্রামের 9ম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে 2022 সালের 30 জানুয়ারি মধ্যরাতে মোবাইল ফোনে কল দিয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং বাড়ির বাহিরে বাঁশবাগানে ডেকে নেয়। পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় 2.5 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয়, জরিমানার অর্থ ভিকটিম ছাত্রী পাবেন। স্বৈরাচার সরকারের সন্ত্রাসী সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও 10 নং চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে নাটোরের সিংড়া উপজেলার 10 নং চৌগ্রাম ইউনিয়নের সাধারণ জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, মনিরুজ্জামান মনির, মোজাম্মেল হক, টিপু সুলতান, তাহের রহমান, সাহেবার ইসলাম, রুস্তম আলী সহ ইউনিয়নের সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে 10 নং চৌগ্রামে সন্ত্রাসী ভোলা বাহিনী সাধারণ জনগণের ওপর পৈশাচিক নির্যাতন চালায়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পুকুর দখল, জমি দখল, গুম, খুন, ছিনতাইয়ের মতো জঘন্য কাজ করেছে। 5 আগস্টের পর আওয়ামী সরকারের পতন হলেও ভোলা বাহিনীর পতন হয়নি। তারা আবার সক্রিয় হয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, ভোলা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।